ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম, ও নবী, ও প্যারা বন্ধু, আপনার কাছে ওহী নাজিল করা হইল, আপনাকে আমি ওহী নাজিল করব, আপনার কাছে বার্তা দেব। ও নবী, আপনার কাছে যে ওহী দেব, এই ওহীটুকু আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেবেন, আপনার দায়িত্ব এই ওহী আপনি পৌঁছায়া দেবেন। আর আমি যে নিদর্শন দিয়েছি, যে আদেশ করেছি এবং নিষেধ করেছি, এগুলো আপনার উম্মতের মাঝে বুঝায়া দেবেন, যাতে করে তারা ভালো কাজগুলো বেশি বেশি করে আর খারাপ কাজগুলো ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম নবী বলেন, ও আল্লাহ, এমন একজন নবী দুনিয়াতে দাও, এমন একজন পয়গম্বর দুনিয়াতে দাও, যে নবী আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে উম্মতের মাঝে পৌঁছায়া দেবে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে দোয়া করেছিলেন, নবী ইব্রাহিম দোয়া করতেছিলেন, ইসমাইল জবিহুল্লাহ আমিন আমিন বলতেছিলেন। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ইসমাইল জবিহুল্লাহর আমিন আল্লাহ কবুল করেছেন। কবুল করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলে আল্লাহু আকবার। আর একবার বলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করতেছেন, আল্লাহ ইয়াতলু আলাইহিম, এমন একজন নবী দেন যে নবী উম্মতের কাছে গিয়ে কোরআন তিলাওয়াত শুনাইবে, আপনার জায়েজ কথাগুলো শুনাইবে এবং আপনি যেগুলো নিষেধ করাইছেন সেগুলোও শুনাইবে। এইবার ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করার পর হাদিস শরীফের মধ্যে আসছে, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন যে এই দোয়া করে আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই নিদর্শন আমি একজনের কাছে পাঠাইছিলাম, কিন্তু সে জেনে বুঝেও আমার আয়াতকেও অস্বীকার করেছে। এমন মানুষ বগুড়ার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বুজুর্গ বান্দা ছিল। ওই বুজুর্গ বান্দা এমন একজন আল্লাহওয়ালা ছিল, হাত উঠাইতে দেরি কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলে আল্লাহু আকবার।